আমাদের বলতে ওই যে কাকু আসছিল, তারপরে আরো কয়েকজন আসছিল মানে আমাদের এই প্রচারে। হ্যাঁ আসছিল প্রচারে, কাকা আসছিল, কাকা তো সবসময় থাকে। হ্যাঁ উনি আসছিল, আর একজনও আছে। আলম আলম ভাই উনি আসছিল। এখন আমরা হচ্ছে একটু নিরাপত্তা চাই, যেমন আমরা তো সংখ্যালঘু হিন্দু। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা লোক আসছিল চোরের মতো টাইপ, পরে ধরছে আবার বিদায় দিয়ে দিছে। আমরা ওনাকে মারিও না, কিছু করিও না। আমরা হ্যাঁ রাতে আমরা বিশেষ করে নিরাপত্তা চাই হিন্দু হিসাবে, যেন আমাদের উপর কোনো হামলা না হয়, আক্রমণ না হয়। তারপর আমাদের এলাকায় একটা মন্দির আছে, মন্দিরে কিন্তু কোনো উন্নয়ন নাই। মানে মন্দির না, শুধু একটা গাছ আর ছোট একটা ঘরের মতো এতটুকুই। মন্দিরের উন্নয়ন আর আমাদের আমি নিরাপত্তা। ভাইয়ের সাথে আছি, ভাইয়ের সাথে আমি ভাইয়ের সাথে আছি। কালকে আমরা তো ভয় পাইছি। উনি তো এমনিতে তো মোটামুটি প্রতি বছরে চুরি হয়। হ্যাঁ এই কিছুদিন আগে ছেলে একটা আসি দাঁড়াইয়া ছিল আর কি, কিছু করতে পারে নাই। একজন আসি না দাঁড়ার হিসেবে ওই পিছনে শুধু খালি ইনশাআল্লাহ দুর্গাপুর বাড়ি দচ্ছে পরে পিছে দাঁড়াইছিল। রাত্রে 8টার পরে পরে দিন লোক সাইড দিতে নিয়ে যাই ওটা ডানা করবে এমনি ধরে আমাদের বেশি নিরাপত্তাটা বেশি দরকার। খালি ঘুরে যা আচ্ছা কথা কই না ওই ইয়ার কোনটা কোনটা কথা বলেন অনেক দিন এই জন্য একটা ভোট আছে আপনার 12 তারিখ, মানে আজকে হলো 2 তারিখ, 12 তারিখে আমাদের মার্কা হলো ধানের শীষ। এটা বেগম খালেদা জিয়ার মার্কা ছিল, তারেক জিয়ার শহীদ জিয়ার মার্কা ছিল, এখন তারেক রহমানের মার্কা। আমরা চিন্তা করতেছি, আমরা যদি এই ইলেকশনে ভালো রেজাল্ট করি, ক্ষমতা যাইতে পারি, তাহলে আপনাদের জন্য এই সমস্ত রাস্তাঘাট মন্দির টন্দির থেকে আরম্ভ করে আপনাদের নিরাপত্তা সব কিছুই ঠিক থাকবে। আর এছাড়া আমাদের কথা হলো আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এই দেশে বসবাস করবো। এটা কেউ কারো কোনো ক্ষতিকার করবে, অপকার করবে এরকম যাতে করে না হয়, আমরা সেইভাবে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে আমাদের নিয়ন্ত্রণ থাকে। আর আপনারা যেটা বলছেন সেটা অন্তত আমাদের কাছ থেকে 100% আপনাদের সেই দিকগুলো আমরা দেখবেন।